বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের কারণে দুদকের আইনে ও ২০টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২.৭৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আক্তার হোসেন বলেন, নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ২০.০৭ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনে এবং ২০টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২.৭৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে পাপনের স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে ১২ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১টি ব্যাংক অ্যাকাউন্টে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৪৯.৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করা হয়।